টু আওয়ার চ্যানেল কস্টলিয়াস। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের হরর পডকাস্টে। আপনাদের জীবনেও এরকম কোনো প্যারানরমাল এক্সপিরিয়েন্স থাকলে আমাদের শেয়ার করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে। তো এবার সরাসরি আজকের ঘটনায় যাওয়া যাক। সো লেটস রোল দ্য ইন্ট্রো। ভয় নয়, অনুভব করুন। হ্যালো। হ্যাঁ সৌভিক, হ্যাঁ 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 তোর ফ্রেন্ডের সাথে কি একটা বলেছিলিস ঘটনা হয়েছে বর্ধমানে, তো ওটা শেয়ার কর আজ। ঠিক আছে ঠিক আছে। এবার আমি প্রথমে ভেবেছিলাম যে ডাইরেক্টলি ঠিক ফ্রেন্ড না, আমার একটা সিনিয়র, এবার তার সাথে একটা ফ্রেন্ডও থাকতো ওই ওর পিজিতে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ডাইরেক্টলি অদ্রিজদাকে বলবো, কিন্তু অদ্রিজদা যেহেতু এখানে থাকে না, একটু বাইরে থাকে, আর এইসবের মধ্যেও আমাকে বলেছে, বেসিক্যালি অদ্রিজদা নিজে বলেছে হ্যাঁ বলেই দিস, কিন্তু অদ্রিজদা নিজে যেহেতু বলতে চাইনি তাই ওর হয়ে আমি বলে দিচ্ছি। আচ্ছা, কারণ এটা যখন ঘটে তখন এবার অদ্রিজদা যেহেতু বর্ধমানে সিনিয়রই ছিল আমার, তো সেই সময় আমি দেখেছি এইসব আর কি ঘটতে টরতে সবকিছুই, কিছুটা কিছুটা আমিও উইটনেস বলতে পারিস। আচ্ছা, হুম। তো এবার বলছি, তাহলে শুরু করছি। হ্যাঁ 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 বল। তো তখন আমি বর্ধমানেই থাকতাম। এবার আমাদের একটা যে মেসটা ছিল সেখানে বেসিক্যালি অনেকজন একসাথে থাকতো, এবার শেয়ার রুমে থাকতো। তো তো তার জন্য আমি ভাবি একটা রুমে, আমাদের রুমটায় আমরা প্রায় 4 জন থাকতাম। আচ্ছা, না আমি বললাম কত দিন ছিলিস, মানে কত বছর ছিলিস বর্ধমানে তোরা? 6 মাস মতো। আমি তো 6 মাসই ছিলাম। অদ্রিজা ছিল প্রায় 3 বছর, কিন্তু ওখানে বেশি দিন ছিল না, ওখানে হয়তো ওই 3 থেকে 4 মাসই ছিল, যে জায়গাটার কথা আমি বলছি। আচ্ছা, এবার তো সেই সময় আমার একটা ওই বন্ধু ছিল, ওই সৌরভ বলে। তো সে বলে যে হ্যাঁ আমাদের আমি যে পিজিতে থাকি সেখানে আমাদের পাশের রুমটা খালি হয়ে গিয়েছে, মানে গ্রাউন্ড ফ্লোরে 2টো রুম, ও একটাই থাকতো আর অদ্রিজা একটাই থাকতো। এবার অদ্রিজা যেহেতু ছেড়ে দিয়েছে, তো সৌরভ বলে যে হ্যাঁ তুই এলে আসতে পারিস। আচ্ছা, এবার আমি বলি তো হঠাৎ করে অদ্রিজা ছেড়ে কেন দিল, কারণ ও তো আছে। বলছে যে হ্যাঁ ওর শরীরটা ভালো নেই, তো সেই জন্য ও বাড়িতে আছে এখন, এলে কথা বলে নিস। যে জিনিসপত্র নিয়ে তো বেরিয়ে গিয়েছে, বোধহয় কিছু পেমেন্ট ডিউ থাকতে পারে, তো জিজ্ঞাসা করিনি অদ্রিজার সাথে। তো অদ্রিজা মোটামুটি কি তোর সাথেই থাকতো? না 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 না, অদ্রিজাকে তো আমি চিনেছি এই সৌরভ মারফত। আচ্ছা, আমি তো প্রথম থেকে চিনতাম না অদ্রিজাকে। তো এবার 1 সপ্তাহ পর ও দেখা করায় অদ্রিজার সাথে, দিয়ে আমি বলি হ্যাঁ দাদা, তো তুমি এরকম ছেড়ে দেবে, তাহলে আমি ওই রুমটা নিয়ে নেবো। তো অদ্রিজা প্রথমে বলে হ্যাঁ ভেবে চিন্তে নিস। দিয়ে আমি দেখি অদ্রিজার মানে সেই পা বেসিক্যালি ভেঙে গিয়েছিল, দিয়ে অনেকদিন পরেই ওখানে এসেছিল, এইসব ট্রিটমেন্ট চলছিল বাড়িতে। আমি তোমার পা কি করে ভাঙলো? হঠাৎ পা ভেঙে গেল, কিছু হয়েছিল? হ্যাঁ 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 বলছি, এটা এটা বলছি আমি। দিয়ে আমি জিজ্ঞেস করলাম হঠাৎ তোমার পা কি ভেঙে গেল, কি হলো? দিয়ে বলছে হ্যাঁ ভাই ওই ঘরে থাকতাম, ওই সব থেকে সব হয়েছে। দিয়ে আমি তো বুঝতে পারিনি কি বলতে চাইছে, ব্যাপার স্যাপার অত তো জানি না। এবার আমিও তোরা কি ওই মানে ওই ঘরটা কি মানে রেন্টে নিতে চেয়েছিলিস তোরা? হ্যাঁ হ্যাঁ রেন্টে। আচ্ছা, বললাম যে মেসে থাকতাম, মেসে থাকতে অসুবিধা হতো, অসুবিধা না থাকতে আলাদা জায়গায় যদি একটু হয়। দিয়ে এবার হ্যাঁ হ্যাঁ দিয়ে এবার কি ডিরেক্ট গেছিলিস মানে ওই রুমের ওখানে? পরে আমি গিয়েছিলাম দেখতে, যখন আর কি দেখতে যাই তখন আমি গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বল, কন্টিনিউ কর। হুম। তো এবার অদ্রিজা বলে ঠিক আছে, এখন তো একটু বিজি আছি, তুই বিকেল 4টের পর একবার আয়, আমি বলছি তোকে। বললাম ঠিক আছে। এবার বিকেল 4টের পর যখন যায়, তখন আমার সাথে সৌরভ যায়নি, তখন আমি একাই গিয়েছিলাম। আচ্ছা, লোকেশন কি শেয়ার করা যাবে নাকি? লোকেশন শেয়ার না করাই ভালো, এখন ব্যক্তিগত কারণে করা যাবে না।
এখন আহ, আমার আর ঠিক কি আছে, অসুবিধা অসুবিধা একটু প্রবলেম হতে পারে। তো বেসিক্যালি এবার হ্যাঁ আমি জায়গাটা বলতে পারি, ওটা হচ্ছে তোর এই ওই আছে ভাই, ঠিক আছে আমি নাই এরিয়ায় গেলাম চার। ঠিক আছে। এবার এবার ঘটনাটা হচ্ছে কি যে, তো অদিত আমাকে বলছে কি যে ভাই আমি তো প্রায় ওখানে ছিলাম 3 মাস মতো, আর 1 মাস আমি বাড়িতে ছিলাম, যে তোমার পা ভেঙে গিয়েছিল জানিসই তো, সেই জন্য। তো এবার অদৃশদা সব 1 মাস পরই বেসিক্যালি জয়েন করছে এসে কলেজ। আচ্ছা, ও মানে অদৃশদা কি তোদের কলেজেই পড়তো, সিনিয়র? সিনিয়র ছিল আমাদের সিনিয়র। আচ্ছা আচ্ছা, তারপর? তো এবার বলছে তো বলছে রুমে থাকতাম তো সৌরভের সাথে। তো বলছে আমার তো বলছে একদিন গিয়েছি রুমে আমাদের কলেজ টলেজের পর দিয়ে, হ্যাঁ। ব্যাগ রাখা আছে কিছুক্ষণ, বলছে আমি ব্যাগটা রেখে জাস্ট একটু বাইরে গিয়েছি কিছু একটা জিনিস আনতে, কিছু হ্যাঁ। একটা জিনিস কিনতে। তো এসে দেখছি আমার ব্যাগই নেই। ব্যাগ নেই? ব্যাগ নেই গোটা, ওর রুমে কোথাও ব্যাগ নেই। দিয়ে এবার ও Seriously? সৌরভকে জিজ্ঞাসা, সিরিয়াসলি ভাই সিরিয়াস, এসব অফিস তো আমাকে নিজেই বলেছে। দিয়ে আমাকে জিজ্ঞাসা করে, দিয়ে সৌরভকে জিজ্ঞাসা করে যে সৌরভ তুমি তো ছিলে, কোথায় ব্যাগ কোথায় গেল? দিয়ে বলছে আমি তোমার রুমে যাইনি। মানে উইদিন এ সেকেন্ড? সেকেন্ড কিসের বলতো? ব্যাগ নেই বলছিস, মানে ব্যাগ নেই বললো অদৃশদা তো, মানে ওইটা মানে টাইম পিরিয়ডটা মানে বলছি আর কি, মানে ব্যাগ রেখেছে আর বাইরে গেছে আর দেখে তারপরে এসছে ব্যাগ নেই, এরকম কিছু? হ্যাঁ মোটামুটি ওই মানে ওদের পাশেই দোকানপাট সব ছিল, আসলে এলাকাটা এমন নয় যে কোথাও আউটস্কার্টস এলাকা বা কিছু, একদম মানে জনবসতিপূর্ণ এলাকা ভাই, পুরো ঘর বাড়ি ওখানে আচ্ছা ভর্তি, আশপাশে সব দোকান টোকান সব আছে। মানে আচ্ছা যেহেতু আমিও পরে দেখতে গিয়েছিলাম সেজন্য আমি জানি। আচ্ছা। তো এবার বলছে মানে ওই আমি বলতে পারিস তাহলে ওই 30 মিনিটস, হাফ, মানে 1 ঘন্টা পর এরকম পরে এসছে নাকি? 30 মিনিট হবে না, ও বলছে 15 মিনিট। আচ্ছা, তাহলে তো কমই। হ্যাঁ বলছে তারপরে? ব্যাগ নেই। বলছে এবার ব্যাগে আমার খাতাপত্র সবকিছু ছিল। বলছে ব্যাগ কোথায় গেলাম? বলছে সৌরভের সঙ্গে তো আমার সেদিন ঝগড়াই লেগে গেল। হ্যাঁ। বলছে ভাই এই আমার ব্যাগ তুই দেখিস নি, তুই আমি ছাড়া এই গ্রাউন্ড ফ্লোরে কেউ নেই, তুই বলছিস জানিস না, কোথায় গেল তাহলে ব্যাগ? বলছে অদ্রিতা তোর কি সাথে একাই ঝগড়া টগড়া বেরিয়েছিল? হয়। হ্যাঁ হ্যাঁ একাই বেরিয়েছিল, আচ্ছা। যেহেতু ব্যাগ নেই। তো হুম। এবার সৌরভ সেদিন ঝগড়া হলো ওইসব নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে, ঠিক আছে হ্যাঁ। এরকম। এবার অজিতা বলছে এবার পরে আমি ভেবে দেখলাম যে সৌরভও কি করে নেবে, কারণ নিলে তো ওর ঘরে থাকবে নিশ্চয়ই জিনিসটা। ওর ঘরে তো থাকার কথা। বলছে আমি ও তো ওর কি ঘরেও দেখেছি। দুজন আলাদা রুমে থাকতো? দুজন আলাদা রুমে, আচ্ছা। পাশাপাশি, এমনি হ্যাঁ, বিয়ে নয়, পাশাপাশি দুটো আলাদা রুম। তারপরে? কি বলছে ওর রুমেও তো নেই। বলছে সেরকম, বলছে এটা তো হলো। দিয়ে বলছে এর 2-4 দিন পর আমি রাত্রিবেলায় খাবার নিয়ে ঢুকেছি। অদ্রিতা বলছে? অদিতদাই বলছে এটা, এখানে তো ওর ওই কোনো খেল নেই তো। তারপর ওর ব্যাগের কি হলো, মানে পেয়েছিল নাকি? পাইনি, ও ব্যাগ আজ অব্দি পাইনি। সত্যি? সত্যি, ওর খাতা পত্র ব্যাগে ছিল, কিচ্ছু পাইনি, আজ অব্দি পাইনি। কি বলছিস, এটা আমি তো উড়ে গেলাম শুনে। বুঝে না, আমিও তো এরকমই রিয়াকশন ছিল, সেজন্য তো তোকে বলতে বসলাম যে এবার তোকে বলে দিই ঘটনাগুলো শোন, যে তুই অ্যানালিসিস করে বল কি ব্যাপার। এবার তারপর? হ্যাঁ এবার তো মানে 2 দিন পর বললাম না, 2-4 দিন পর খাবার নিতে গিয়েছিল রাত্রে অদ্রিতা। হ্যাঁ দিয়ে এসে খাবার রেখেছে। হ্যাঁ। এবার কিন্তু দরজা জানলা সব বন্ধ। যে আচ্ছা এসেছে বাইরে থেকে খাবার নিয়ে, খাবার রেখেছে, দরজা বন্ধ করেছে, বাথরুমে গিয়েছে। আচ্ছা। ওই মানে এই ঘটনাটা কি মানে মানে কোন টাইম পিরিয়ডে হচ্ছে, মানে কি শীতকাল নাকি গরমকাল? 2018। 18? আচ্ছা, মানে কি তখন শীতকাল ছিল নাকি, মানে? শীতকাল বলতে পারি, শীতকাল ঠিক না, না, মানে তুই ওই বলছিলিস দরজা অক্টোবরের জানলা টাইম, সব বন্ধ তো অক্টোবর সেই জন্য। নভেম্বরের টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম, তারপরে? দিয়ে ওই বাথরুমে ঢুকলো, বাথরুম থেকে খাবার 5 রেখে? মিনিট খাবার রেখে, দরজা জানলা কিন্তু সব বন্ধ। এইবার কিন্তু ওই ঘর থেকে সৌরভ আসতে পারবে না।
আচ্ছা। যেহেতু দরজায় বন্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে কি করে আসবে? বলছে বাথরুম থেকে আমি বেরোলাম এই মোটামুটি 15 মিনিট পর। আচ্ছা। বলছে আমার খাবার নেই, যে জায়গাটা রেখেছিলাম সেই জায়গায় নেই, গোটা করে করতাম নেই, খাবার নেই, পুরো খাবার টোটালটাই নেই, উধাও। উদাও। যেমন ব্যাগটা গিয়েছিল 4 দিন আগে, ওই খাবার এরকম। এটা কি করে পুরো সম্ভব? কি করে সম্ভব জানি না ভাই। বলছে পুরো খাবারের যে ব্যাগটা এনেছিলাম ওটাই নেই, মানে খাবার খাবারের কোনো, মানে কোনো কিছুই পড়ে নেই খাবারের, মানে কোনো কিচ্ছু প্যাকেট? নেই, কিচ্ছু নেই, পুরো পুরো যেটাকে বলে ভ্যানিস, কিচ্ছু নেই, খাবারের গোটা ব্যাগটাই নেই। ভেতরের জিনিস তো ছেড়েই দেয়, বাইরের জিনিসও নেই, প্যাকেটটাও নেই। আশেপাশে কোনো দরজা জানলা খোলা ছিল না? না, উধাও? না তাই তো বলছে, দরজা তো লাগানো ছিল। বললাম যে লাগিয়ে খাবার নিয়ে ঢুকে বাথরুমে গিয়েছিল। বাপরে। তো এটা হলো। আমারই শুনে অদ্ভুত লাগছে। তো এবার দু 3 দিন পর এই ঘটনা, আবার 2-3 দিন পর ও বলছে যে আমি ইয়ে থেকে ফিরছি, মানে আমি কলেজ থেকে ফিরেছি। বলছে আমি আর সৌরভ, আচ্ছা এটা সৌরভও দেখেছে। ও বলছে আমি আর সৌরভ ফিরেছি, দিয়ে দরজা খুলেছি, জামা কাপড় ফ্রেশ হবো, ছাড়বো এসব দিয়ে বলছে সৌরভ সৌরভ দেখেছে, দিয়ে বলছে আরে অদিতদা তোমার বিছানা ভিজে আছে কেন? পুরো জল ফেলে যেমন ভিজে থাকে, পুরো বিছানা একদম চকচক হয়ে ভিজে আছে, মনে হচ্ছে এই জল ফেললে যেমন হয় না, জল ফেলে এক দিয়েছে বালতি কেউ বিছানায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক বালতি জল ঢেলে দিল কেউ, এরকম যেমন পুরো ভিজে থাকে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, পুরো বিছানা বলছে, ভেজা। বিছানা ভেজা। বলছে বিছানা করতে ভিজলো। এবার অদৃশটা সৌরভ বলছে, ছিল না রুমে তো? কই ছিল, কোথায় ছিল? হ্যাঁ বল। অদৃশটা কোথায় ছিল তখন? ছিল না? না তো ও তো কলেজ থেকে ফিরছে তখন, আচ্ছা। ওই পুরো বিকেল 4টে বিছানা ফিরতো। ভেজা? পুরো বিছানা ভেজা। দিয়ে সৌরভ জিজ্ঞাসা করছে যে হ্যাঁ এরকম মদেশদা, তো পুরো বিছানা ভিজে গেল কি করে? দিয়ে বলছে ভাই আর তুইও যেখানে আমিও সেখানে, আমিও তো জানি না কি করে ভিজে গেল, আমিও তো সেই তো। এখনই ফিরলাম কলেজ থেকে। স্বাভাবিক, কি করে জানবে? এরকম অদ্ভুত কাজ হচ্ছে। বলছিস একবার খাবার উধাও হয়ে যাচ্ছে, একবার ব্যাগ উড়ে যাচ্ছে, একবার। দিয়ে তারপর? দিয়ে তো যাই হোক এসব তো চলছিল। দিয়ে কিছুদিন পর হঠাৎ করে একটা মানে সৌরভের একটা ওখানে একটা সাইকেলও ছিল। আচ্ছা। আশপাশে যেত, একটু ঘোরাঘুরি করতো, ওখানে একটা মাঠ ছিল, সৌরভ ওখানে খেলতেও যেত, বিশেষ করে ওই সাইকেল নিয়েও যেত, তো করতো, বাজার টাজারও যেতে হতো। দিয়ে কিছুদিন পর হঠাৎ করে সৌরভ বলছে যে সাইকেলটা কি উধাও হয়ে গেছে? হ্যাঁ সাইকেলটা খুঁজে পাচ্ছে না, সাইকেলটা খুঁজে পাচ্ছে না। তো সৌরভ বলছে যে ভাই গিয়ে সাইকেল কোথায় গেল আমার? দিয়ে অদৃশদাকে ও বলছে হ্যাঁ তুমি তো সেদিন ব্যাগ নিয়ে খুব শোনালা, এবার আমার সাইকেল কোথায় গেল? দিয়ে অদৃশদা বলছে দেখ সাইকেল নিয়ে একদিন ঘরের ভেতর রেখে দেবো, কোথায় সাইকেল বাইরেই থাকবে। তো বলছে তো সাইকেল ভাই গোটায়, বলছে এরিয়াতে আমরা খুঁজলাম প্রায় 3-4 ঘন্টা ধরে, সবাইকে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করেছি এমন ব্যাপার। আচ্ছা। বলছে না জানি না, দেখিনি এরকম। সাইকেল উধাওটা আমার ডাউট হচ্ছে, ওখানে কি মানে মানে চোরের কোনো ইয়ে আছে, উৎপাত আছে এরকম কিছু? ওই এলাকাটাই নেই ভাই, কারণ বলছি যে জনবসতিপূর্ণ এলাকা, ওখানে চোর যদি ঢুকে সাইকেল নিয়ে বেরোবে কি করে? আর ও তো পাতলা গলি ভাই সব। এ চোর অনেক কিছুই করতে পারে এখন, ডাউট আছে। বাট তুই বলছিস বিছানা ভেজা, খাবার উধাও হয়ে যাচ্ছে, ওইটা আমার মানে খুব অকওয়ার্ড লাগলো আর কি শুনে। বিশাল। হ্যাঁ তো সাইকেল চুরিটাও একটা বেতে ফেলা যায়, কিন্তু এগুলোর তো হয় না এক্সপ্লানেশন। তো এবার কিছুদিন পর কি হয়, মানে এইসব করে প্রায় 1 মাস চলে গিয়েছে এইসব ঘটনা ঘটে। আচ্ছা, তো কি সাইকেলের আর কোনো খোঁজও পেলো না? কিচ্ছু পাইনি। আচ্ছা, তো ওই যে রুমে থাকতো অদ্রিতা, তো ওই রুমের মালিক কে ছিল, মানে তাকে কি চিনতো ওরা? ওপর তলায় থাকতো ও একজন, মানে দুজনেই বয়স্ক, মহিলা একজন, ওই মহিলার হাজবেন্ড। আচ্ছা, তো তো 60+ প্রায় দুজনে। আচ্ছা, তো কি ওনাদের কাছে বাড়ির রুমের এক্সট্রা চাবি থাকতো কি?
থাকার তো না কথা না 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 নিশ্চয়ই। না 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 না, ওদের কাছে রুমের এক্সট্রা চাবি থাকতো না, ও রুমে তালা মেরে এরাই বেরোতো। আচ্ছা, হয়তো আর ওরা উপর থেকে খুব একটা আহ, নামতো না, মানে ওদের একটা অন্যদিকে একটা হ্যাঁ, সিঁড়ি ছিল, তো ওরা ওরা আচ্ছা। এইদিকে নামতো না, ওদের যে সিঁড়িটা একটা অন্য দিক মানে থেকে নামতো অন্যদিকে। ওরা। হ্যাঁ হ্যাঁ, ওরা এইদিকে অ্যাক্সেসও করতো না খুব একটা, এই দিকটা বন্ধই থাকতো ওদের। ওরা ওই অন্য দিক দিয়ে যে সিঁড়িটা যেত ওটা ওই দিক দিয়ে ওরা অ্যাক্সেস করতো, ওরা ওই দিকে যাওয়া আসা করতো। তো এবার অদিশদা বলছে যে কিছুদিন পর হঠাৎ করে এই মানে আহ, বলছে কিছুই না, এমনি সব শরীর টরীর সব ভালো আছে, হ্যাঁ, হঠাৎ করে আহ, দেখি সৌরভ ডাকছে। দিয়ে আমি বললাম কি হলো, দিয়ে বলছে সৌরভের পুরো নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে? নাক দিয়ে। দিয়ে আমি বললাম কি হলো তোর আবার? তো দিয়ে সৌরভদের সাথে তো কিছু হতো না, মানে কিছু যা হতো তো অদিতদার সাথেই হতো এসব কাণ্ড। না, কিছু হয়নি তা নয়, কিছু হয়েছে, কিন্তু সৌরভ বেসিক্যালি অত পাত্তা দিত না। কারণ কি যে ওকে তো থাকতে হবে, যেহেতু অ্যাডভান্স দিয়ে ফেলেছে, মানে সৌরভ মোটামুটি 3-4 মাসের অ্যাডভান্স দিয়ে ফেলেছিল। এবার সৌরভ আচ্ছা যেহেতু আমাকে কেন থাকতে বলছিল, ওই কারণে থাকতে বলছিল, কারণ ও একা থাকতে পারছিল না, আচ্ছা, অসুবিধা বুঝলাম। হচ্ছিল অনেক রকম, কি সেই জন্য অদৃশদা কি সৌরভ আমাকে মানে বেশি থাকতো না বলেছিল নাকি? যে বল। অদৃশদা কি বেশি থাকতো না রুমে? না না, অদ্রিজা রুমে বেশি থাকতো না, মানে কি দেখ, ও প্রায় একই সময়ে ওরা বেরোতো, একই সময়ে ঢুকতো, দু একবার খাবার নিতে যাওয়া ছাড়া হুম হুম। তো প্রায় মানে একই টাইমে থাকতো, একই টাইমে বেরোতো, যেহেতু কলেজ টাইমটা একই ছিল। আচ্ছা। হ্যাঁ, তো এবার ডেকেছে ওকে, দিয়ে বলছে সৌরভের তো নাক দিয়ে রক্ত পড়ছে। আমি বললাম কি তোর কোনো এরকম আছে নাকি কিছু প্রবলেম হয়েছে না, নাকি ঠান্ডা এরকম আগে? লাগলে বেরোয় তো, কি তুই তো না, বলছিস ও তখন বলছে আমার ঠান্ডা। আগে কখনো হয়নি, আর ঠান্ডা ফান্ডাও কিছু লাগেনি, ও শরীর ভালোই ছিল তখন অব্দি তো ভালোই ছিল। হঠাৎ হঠাৎ নাক দিয়ে রক্ত মানে? কি কি জানি, কি জানি। দিয়ে এবার আহ, তো সৌরভ কি করবে, ওরা আপনার ডেকেছে, ওদের তো ওখানে তো ডাক্তার ফাক্তারের অত চেনে না, কোথায় চেম্বার কি। দিয়ে ওদের জিজ্ঞাসা করেছে হ্যাঁ ওই বাড়ির মালিককে যে এরকম কোথায় আছে একটু বলুন, দিয়ে সেখানে ঠিকানা নিয়ে গিয়েছে দেখাতে। হ্যাঁ তো হ্যাঁ। ডাক্তার দেখে বলে, দিয়ে ডাক্তারও বলছে যে তোমার তো কোনো এরকম তোমার শরীর ভালোই আছে, তো হঠাৎ নাক দিয়ে কেন রক্ত পড়ছে। যাই হোক, টেস্ট ফেস্ট করায়, অনেক কিছু দেয়। তো এমনি খুব একটা কিছু মেডিকেলের দিকে দরকারও হয়নি নাকি, মানে যেহেতু কিছু পাইনি। ডাক্তার প্রথমে হ্যাঁ ভেবেছিল যে এটা ইয়ে থেকে ব্রেন থেকে ব্লিড হচ্ছে না তো আবার। হ্যাঁ হ্যাঁ। তো পরে দেখেন না, ব্রেন থেকেও হচ্ছে না, অনেক রকম কিছু ঠিক আছে। সব কিছু ঠিক আছে। হুম। দিয়ে এর কিছুদিন পর ওই অদ্রিজা রাত্রে মানে এইসব করতে করতে কিন্তু 2-3 মাস চলে গিয়েছে ভাই, এইসব ঘটনা করতে করতে। আচ্ছা, তো হ্যাঁ, হিউজ টাইম পিরিয়ড তো 3 মাস। 3 মাস অনেক। দিয়ে একদিন রাত্রে অদ্রিজা এমনি তো ঘুমিয়ে আছে। ওদের সাথে এরকম হতো তো ওরা কিছু মানে জানায়নি বাড়ির মালিককে ওপরে থাকতো দেখ, বলে? যেগুলো হচ্ছে সেগুলো উম, মানে তো মানে যদি খুবই তো মালিককে বলে। আনন্যাচারাল এইসব, মানে এইগুলো যেগুলো হচ্ছে ওদের সাথে তো খুবই আনন্যাচারাল, মানে এগুলো তো মানে কেউই বিশ্বাস করবে না, মানে আমিও নিজেও না মানে শক না, হয়ে যাচ্ছি। বাড়ির মালিককে মানে কি বলবে, বউ যদি বলে এরকম শরীর খারাপ হচ্ছে তাহলে বলবে ডাক্তার দেখাও, যদি বলে কি বলবেটা কি তুই বল না, গিয়ে কি বলবে? বলবে ইন দ্য সেন্স ওই যে খাবার ভ্যানিশ হয়ে যাচ্ছে, তারপরে সেটাও তো দেখ, আহ, কি বলবো এটা, আরে হঠাৎ কিভাবে করে ও আছে ব্যাপার, সাইকেল আমি এবার ইয়ে হয়ে যাচ্ছে, পাচ্ছে না। সাইকেল তো বলবে, দেখ সাইকেল চুরি হয়েছে, এটা তুই চুরি অন্য হয়েছে আর কি ওইটা, যুক্তি দিবি? ওটা ডিফেন্ড করা যায়, বাট এইগুলো কি করে ডিফেন্ড করবে না, মানে কিছু বলেনি হুম হুম হুম। বাড়ির মালিককে? না, এখন অব্দি তো কিছু না, আমি বলছি তারপরে শোন, বুঝতে পারবি। হুম, বল। তো এবার একদিন শুয়ে আছে রাত্রে ওই অদ্রিজা, হ্যাঁ হ্যাঁ। ওর যে মানে পায়ের কাছে, মানে পায়ের ওপর আর কি ছিল সিলিং ফ্যান, বুঝতে পারছিস তো? সিলিং ফ্যান? সিলিং ফ্যান। এবার সিলিং ফ্যান কিন্তু চলছিল না, বন্ধ ছিল। আচ্ছা। এমন নয় যে সেই সময় প্রায়
আমি তোকে এটা বলছি মানে প্রায় এটা কখনকার, এটা প্রায় ফেব্রুয়ারি টাইমের ঘটনা বলছি আমি তোকে, 2019-এর ফেব্রুয়ারি টাইমের। আচ্ছা, তো তখন তো বলছে শুয়ে হালকা আছে এমনি, ঠান্ডাই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যান চলছে না, বলছে এমনি সব বন্ধ হয়ে আছে সব ঠিকঠাক। বলছে হুম। হঠাৎ করে বলছে ফ্যান ভেঙে পুরো অদৃশদার পায়ের ওপর পড়ে, দিয়ে অদৃশদার পা ওখানে ক্র্যাক হয়ে যায়, ভেঙে যায়। সেটুকু বললাম না, ফ্র্যাকচার আমি হয়ে যখন গেল। দেখলাম তখন ফ্র্যাকচার ছিল, পায়ে ভাঙা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফ্যান পড়ে ভেঙে গিয়েছিল। ফ্যান পুড়ে ভেঙে গেছিল। বুঝে না, এরকম কোনো শুনেছিস তুই যে ফ্যান ফ্যান চলছে না, ঠিক আছে, পায়ে পড়ে ফ্যান ফ্যান চলা অবস্থায় পড়ে যায়, আমি এরকম অনেক মানে নিউজ শুনেছি। বন্ধ মানে পুরো? আমার অ্যাকচুয়ালি আমার দিদার সাথেই এরকম হয়েছিল যে ফ্যান চলা অবস্থায় পড়ে গেছিল মানে আর কি। হুম। আমি এরকম তো বলছি যে কোনোদিনও মানে শুনিনি যে ফ্যান হুম, বন্ধ অবস্থায় পড়ে যাচ্ছে। বন্ধ অবস্থায় পড়ে ঠিক যাচ্ছে, বুঝে না। দিয়ে এবার অদৃশদার পা পুরো ফ্র্যাকচার হয়ে যায়, মানে যেটা আর কি সামনের হাতটা পুরো একদম পায়ের, যেটা বুঝতে হ্যাঁ পারছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। পুরো দিয়ে তো কি হবে আর, দিয়ে তখন আসে, যাই হোক শব্দ টব্দ অনেক হয়, দিয়ে সৌরভ আসে ওদিক থেকে, বাড়ির মালিককেও ডাকে, ওরা নিয়ে যায় হসপিটালে ভর্তি করে, অদৃশদার বাড়ির ফ্যামিলি লোককেও ডাকে, ওরা আসে, দিয়ে যেটা ট্রিটমেন্ট করে ওখানে নিয়ে যায় ওরা বাড়িতে। দিয়ে অদৃশদা প্রায় 1 মাস বাড়িতে ছিল। আচ্ছা। হ্যাঁ, এবার এইসব তো হলো। দিয়েছে আমি তোকে বললাম না যে অদৃশদাকে যখন আমি প্রথম দেখি পা ভাঙা ছিল, আমি হ্যাঁ দেখছিলাম হ্যাঁ সেই ইয়ে নিয়ে, ওটাই। হ্যাঁ। দিয়ে এবার 1 মাস তো ছিল না, ওই 1 মাস কিন্তু সৌরভ ছিল ওর বাড়িতে। ওর রুমে? ওর রুমে। এবার সৌরভের সঙ্গে এবার কি হয়েছে না, এবার ও মানে বেসিক্যালি এবার কেউ তো থাকতো না, নিচে তলায় ও ও একাই কি থাকতো। অদ্রিতা কি মানে রুম ছেড়ে দিয়েছিল? না, তার কিছুদিন পর ছাড়ে, মানে বাড়িতে ছিল 1 মাস, তোকে বললাম না, জিনিসপত্র ছিল অদৃশদা। দিয়ে তখনই তো আমাকে বলে যে তুই চলে আয়। আমার তো বুঝতে পারছিস তো? মনে হচ্ছে কিছু একটা ছিল ওই রুমে, মানে তো দিয়ে বলতে এবার জানাতে পারতো। ওই 1 মাসের মধ্যে কি হয়েছিল, আমাকে একবার দেখতে নিয়ে গিয়েছিল, রুম দেখতে নিয়ে গিয়েছিল এই সৌরভ। আচ্ছা। দিয়ে তো আমি ভাই প্রথমে গিয়ে দেখি সে ঠিক আছে, এমনি জায়গা টায়গা সব ভালোই, হ্যাঁ। এমনি জনবসতি এলাকা সব সব ঠিকই আছে। আমি দেখি কি অবাক হয়ে গেছি ভাই, বাড়িতে যাচ্ছি, নিচে ভাই কেমন ফাটা ফাটা সব। নিচে বলতে? সিমেন্টের মেঝে, মানে সিমেন্টের যেমন মেঝে হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখি ভাই ফাটা? ফাটা ফাটা সব। এইদিকে বাড়ি কিন্তু অত পুরনো না, আমি জানি না ভাই আচ্ছা। মেঝে কি করে ওরা এত কেন ফাটা ফাটা, কেন রিনোভেশন করে না তোর আমি ওই জানি না। রুমে যখন ঢুকলি তো কিছু মানে ফিল আসেনি, মানে এরকম কিছু সে কি সে আনন্যাচারাল মেঝে টাইপের? সিমেন্ট উঠে গিয়েছে, কিছু জায়গায় ফেটে গিয়েছে, না সেরকম আনন্যাচারাল তো কিছু ফিল হয়নি ভাই। কিন্তু আমি নি ওইসব ওসব তখন তো জানতাম না, পরে জানতে পেরেছি। আমার মনে হয় 1 মাস পরেই ঢোকার কথা ছিল। ও সেই দিন ওর মালিকের সাথে কথা হয়েছিল, তো ও বললো হ্যাঁ তোমাকেও অ্যাডভান্স দিতে হবে কিছুটা, 2 মাসের হলেও অ্যাডভান্স দিতে হবে। হুম হুম। আমি বললাম ঠিক আছে, আমি ভেবে জানাবো। হ্যাঁ, তারপর? দিয়ে তো যেহেতু আমি কেন ঢুকতে পারিনি, কারণ অদৃশদা তখন জিনিস বের করেনি বলে, অদৃশদা সব জিনিস ছিল ঘরে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এবার অত কাণ্ডর মাঝে ঘটনা কি ঘটেছে, অদৃশদা ওর ল্যাপটপটা নিয়ে যেতে পারেনি। আচ্ছা। তো সব জিনিসই ছিল, হ্যাঁ এবার বন্ধই ছিল, এমনি তালা মারা সব বন্ধই ছিল, চাবি হ্যাঁ তো ছিল অদৃশদার কাছে। হ্যাঁ হ্যাঁ। তো এবার এই ঘটনার মাঝে কি হয়েছে, সৌরভের হঠাৎ করে কি করে জানি না ওখানে ডায়রিয়া হয়ে যায় হঠাৎ করে। হঠাৎ করে? হঠাৎ করে ডায়রিয়া। দিয়ে ডায়রিয়া হওয়ার পর আর কি করবে, সৌরভও বাড়ি চলে যায় কিছুদিন। ডায়রিয়া তো মানে তো হতেই পারে, আই গেস জল ঠিকঠাক ছিল না হঠাৎ করে তো। জল ঠিকঠাক ছিল না, দেখ ওরা তো মানে কেনা জল খেত। হঠাৎ করে এটা কি করে সম্ভব? কি জানি। দিয়ে তো সৌরভের অনেক শরীর খারাপ টারাপ হয়, ও চলে যায়। এবার ফিরে এসে সৌরভ আমাকে এইসব মানে ওর রুমে যাওয়ার জন্য বলে। আচ্ছা। এবার যেদিন আমি গিয়েছি ভাই রুমে, ঠিক আছে তো, হ্যাঁ তো আমি তো বললাম আমার তো প্রথমে পছন্দ হয়নি, কারণ মেঝে হ্যাঁ, পুরো ফাটা কিরকম ছিল বলে।
ফাটা টাইপের, সেই সিমেন্ট উঠে গিয়েছে, সেরকম হয় না ভাই? মানে পুরো একদম মানে মেঝেটা কি পুরো খোঁড়া ছিল নাকি, মানে না না, ওরকম ঠিক না, মানে ফাট হয় না ভাই, সিমেন্ট ফেটে যায় না পুরোনো বাড়ি ফেটে হলে? যায়? আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। এবার আমি গিয়ে দেখি, তো ওই জন্য আমার পছন্দই হয়নি প্রথমে জায়গাটা ভাই। হ্যাঁ। এবার রুমও ছোটই ছিল, আচ্ছা। মানে অদিতদার রুমটা একটু বড় ছিল, সৌরভের রুমটা একটু ছোট ছিল। দিয়ে আমাকে এসব বলছে, দিয়ে আমি বললাম ভাই তো এরকম অ্যাডভান্স চাইছে। বলছে হ্যাঁ অ্যাডভান্স দেখ, কি কথা বলে কিছু ঠিক করতে পারিস তো? আচ্ছা। দিয়ে ও বলছে ঠিক আছে একটু বস, আমি আসছি দাঁড়া। হ্যাঁ। বলছে একবার যাব, হ্যাঁ ওদিকে একবার যাব। হ্যাঁ হ্যাঁ বলছে অদৃশদার বেসিক্যালি ল্যাপটপটা আমার কাছে রাখা আছে। হ্যাঁ। বলছে তো ওটা, বলছে অনেকদিন আমার কাছে পড়েই আছে। বলছে কবে তো অদৃশদা আসবে জানি না, তো আমি ফোন করেছিলাম, তো অদৃশদা বললো ওকে দিয়ে যেতে, হুম হুম। বললো দিয়ে যেতে। তো হ্যাঁ, বলছে ওটা কালকে দিয়েই আসবো, দাঁড়া নিয়ে আসি। দিয়ে আমি বসে আছি, মানে অদ্রিতাকে দিয়ে দেবে? আর ল্যাপটপটা যেহেতু বহুদিন ঘরে নেই, হ্যাঁ বললাম না 1 মাস বাড়িতে ছিল, হ্যাঁ বুঝলাম। তারপরে? দিয়ে বলছে দিয়েই দেবো ওটা। বলছে পড়েই আছে কদিন ধরে। হুম। এবার ঘটনাটা কি ছিল, এই সৌরভের কিন্তু মানে অদ্রিতা নিজস্ব কি ল্যাপটপ মেস ছিল না ছেড়ে ভাই। চলে গেছিল নাকি, মানে অন্য মেসে গেছিল নাকি বাড়ি চলে গেছিল? বাড়ি বাড়ি, ও বাড়িতে ছিল। ও তো অসুস্থ ছিল রে ভাই, পা ভেঙে গিয়েছিল কি করে, ও বললাম হ্যাঁ, না ফ্যান ভেঙে পা ভেঙে গিয়েছিল। কথা বললি, হ্যাঁ। তারপর? হ্যাঁ, দিয়ে এবার বলছে তো ল্যাপটপটা নিয়ে আসি ভাই, ফেরত দিতে। এবার সৌরভের নিজস্ব ল্যাপটপ ছিল না ভাই, ও অদৃশদার ল্যাপটপে কাজ করতো। আচ্ছা। তো নিয়ে আসছে ভাই, সে বা- সে খুঁজে বেড়াচ্ছে। দিয়ে আমাকে বলছে, আমি বলছি কি ভাই কই গেলি? দিয়ে খুঁজছি ভাই, ও দিয়ে বলছে ভাই ল্যাপটপই পাচ্ছি না, ল্যাপটপ উধাও? ল্যাপটপ পাচ্ছে না। দিয়ে তো বহু খোঁজাখুঁজি করা হলো, রুমেই ছিল মালিককেও ল্যাপটপ? ডাকলাম। হুম, রুমেই ছিল কি ল্যাপটপটা? সৌরভের রুমে ছিল, বললাম না ওর রুমে রাখা ছিল। রুমে, আচ্ছা। না তাহলে দিয়ে ওই বলছে হ্যাঁ, তাহলে ওই তো অদ্রিতার কি রুমটা কি তখন ফাঁকাই ছিল? তালা মারা ছিল, অদৃশদার রুমে তো তালা মারা, ও তো নেই। পারলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, Okay. এটা ঘটছে ওই সৌরভের রুমে। সৌরভের রুমে, হ্যাঁ। যেদিন আমি গিয়েছি তোকে বললাম না, আমি গেলাম, হ্যাঁ আমাকে হ্যাঁ। দেখাতে নিয়ে গিয়েছিল। হুম। দিয়ে তো ল্যাপটপ ভাই কতক্ষণ ধরে ল্যাপটপ খুঁজলাম, আমার দেরি হয়ে যাচ্ছে ভাই, ওদিকে আমি যাব। সে ভাই 3-3.5 ঘন্টা ধরে আমরা ল্যাপটপ খুঁজছি ওখানে। বাপরে। না দিয়ে ল্যাপটপ তো দিয়ে দিয়ে সৌরভ কাঁদতে লেগেছে, বলছে ভাই আমার তো ল্যাপটপও নয়, অদৃশদার ল্যাপটপ হারিয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ এবার লোকের জিনিস হারিয়ে ফেলেছি ভাই, এ তো ভাই খুব চাপের ব্যাপার, কি বলি, তো কান্নাকাটি করছে। সত্যি তো। বলছে নিজের হলে তাও ঠিক ছিল, এতটা লোকের জিনিস তো। জিনিস হারিয়ে যাচ্ছে, এ তো মানে সে ভয়ঙ্কর ভাই। আমি ওরকম ভাবে বিশ্বাস কর কোনোদিন ওকে কাঁদতে দেখিনি। স্বাভাবিক ও খারাপ লাগে একটা লোকের কেঁদে জিনিস ভাসিয়ে দিচ্ছে, বলছে দায়িত্ব হ্যাঁ নিয়ে কোথায় রেখেছে। গেল কি হলো। স্বাভাবিক, সেটাই। দিয়ে আহ, দিয়ে তো যাই হোক, দিয়ে আচ্ছা হ্যাঁ তোকে বলি, আমি তোকে বললাম না যে ল্যাপটপটা ওর রুমে রাখা ছিল, ওই সৌরভের রুমে। অজিতদা যখন ওই পায়ের ইয়ে নিয়ে চোট নিয়ে বেরিয়ে যায় হসপিটালে, তখন ওটা বলে রেখে দিস তোর ঘরে। হ্যাঁ হ্যাঁ। তো বলছে এবার ল্যাপটপ হারিয়ে গিয়েছে, ও সেটা অদৃশদাকে বলেও দিয়েছে, এইসব ঘটনা অনেক ঘটেও গিয়েছে। এইবার অদৃশদা ফিরে আসছে যেদিন, হ্যাঁ হ্যাঁ। মানে তখন তো কথাটা তো হয়ে গিয়েছে যে বাড়ি ছেড়ে দেবে, এরকম মালিকের সঙ্গে সব কথা হয়ে ছেড়ে গিয়েছে, দেবে, হ্যাঁ। জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাবে। হুম হুম সেদিন ঢুকছে, তালা খুলে হুম। দেখছে অদৃশদার ল্যাপটপটা ওর বেডের উপরে রাখা আছে। ল্যাপটপটা তো ছিল সৌরভদার রুমে। বুঝেন না, ও ল্যাপটপ দেখছে, অদৃশদার রুম খুলে দেখছে, সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাবে। এবার ল্যাপটপ তো হারিয়েছে সৌরভের হাত থেকে, সেই জন্যই না এত কান্নাকাটি ও আমার কাছে করেছে, অদৃশদাকে ফোন করে এত কান্নাকাটি করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ল্যাপটপটা দেখছে ওই নিজের রুমেই রাখা। হ্যাঁ, কে রাখলো, কারণ চাবি দরকার ছিল না, আর তো দরজায় তো তালা মেরে চলে গিয়েছিল। 1 মাস পর তো এই ঘর খোলা হচ্ছে। বাপরে, তোর ল্যাপটপ ও পাশের রুম থেকে এই রুমে কি করে এলো? জানি না ভাই, ও তো
সে কিছুই জানে না। এবার ল্যাপটপ দেখতে পাই, দিয়ে অদ্রিজা বলে এটা তো আমারই ল্যাপটপ মনে হচ্ছে, দেখি হ্যাঁ দেখেছে হ্যাঁ ওরই ল্যাপটপ, পাসওয়ার্ড সব সেম, ওরই নাম লেখা আছে, হ্যাঁ মানে ইউজার নেম তাকে দেখবি, ইউজার নেমে দেখছে আমারই লেখা হ্যাঁ আছে। জানি। এবার বলছে, সৌরভ বলছে আমি এত কান্নাকাটি করলাম ভাই, লুটিয়ে বললাম, এত কাণ্ড হলো, আমি বলছে আমি তো, সৌরভ এমনকি ওর বাড়িতে বলেও দিয়েছিল যে ওর ল্যাপটপ কি অর্ধেক দাম দিয়ে দিতে হবে এরকম, আমার হাত থেকে হারিয়েছে তো অর্ধেক দাম ওকে দিয়েই দেবো। হ্যাঁ হ্যাঁ যাই হোক অর্ধেক দাম লাগেনি, ও ফেরত পেয়ে গিয়েছে। তো তো মানে এটা কি করে সেইদিনই পসিবল, মানে রুম পাশে জানি না একটা ভাই, রুম থেকে একটা রুম চলে যাচ্ছে ল্যাপটপ? জানি না ভাই। দিয়ে সেই দিনই অদ্রিজা সব জিনিসপত্র নিয়ে পুরো বেরিয়ে যায়। এবার বেরিয়ে যাওয়ার পর আমার সাথে অদ্রিজার কথা হচ্ছে, তোকে বললাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন অদ্রিজা এই কি সব ঘটনার তোদের পর- ওখানে থাকে? না না না, অদ্রিজার বাড়ি ওই ইয়ের দিকে, ওই বর্ধমান পেরিয়ে কোন একটা জায়গায়, কি একটা জায়গাটার নাম আমি ভুলে গেলাম, কাটোয়া থেকে বাসে করে যেতে হয়, কি যেন জায়গাটার নাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। মেমারি, মেমারি মনে পড়েছে ভাই, মেমারি। মেমারি, আচ্ছা আচ্ছা বুঝলাম। হুম হুম। আরে লোকেশন বলে দিলাম, দেখলি তো তুই। আরে ইয়ার। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাই তারপর? হোক, তো হ্যাঁ, তো তো অদ্রিজা তো ছেড়ে দেয়, কথা দিয়ে হচ্ছে এবার আমার সাথে কথা হয়, আমি এইসব শুনি, এইসব শোনার পর ভাই আমার সাহস হয়ে যাওয়ার স্বাভাবিক না, আমি তো আর কি করে যাবো এইসব শুনে নিয়ে, আমি কি ওখানে কি পা ভাঙতে যাবো না কি আমি ডায়রিয়া করাতে যাবো এবার ওখানে? স্বাভাবিক, এত কিছু কাণ্ড হয়ে গেল দুজনের সাথে, তো ভয় তো লাগবেই, স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু এইসব ঘটনা কিছু সৌরভ কিন্তু আমাকে বলেনি ভাই, বুঝে না। সৌরভদের সাথে তো বললি কম হয়েছে, মানে যা হয়েছিল তো ম্যাক্সিমামই অদ্রিজার সাথেই হয়েছিল। আচ্ছা আমি ধরলাম ওর সাথে কম হয়েছে, ওই ল্যাপটপের যে কেসটা ওটা তো ওর সাথে হয়েছে, আর আমার চোখের সামনেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এমনও নয় যে তো কিছুই জানে না বা কিছুই হয়নি, নিজের সাইকেল হারিয়েছে পারে। এই সাইকেলের খোঁজও আর পাইনি? না। দিয়ে তো ওইসব ঘটনা শুনে তো আমি তো সৌরভকে বললাম ভাই আমি থাকতে পারবো না, তুইও ছেড়ে দে, তুই অন্য কোথাও কি করবি কর, অন্য কোথাও কি রুম টুম দেখ। তো ওই রুমে জানি তো না আই ভাই গেস তারপর কিছু কি। কিছু তো একটা হিস্ট্রি আছে ওই রুমে। তোরা ওই রুমে মানে বাড়ির মালিককে ধরলে জানতে পারতিস। তোরা তো ওরা ধরতো, দেখ আমি তো কেমন করে ধরি, আমি তো ওখানে থাকিনি, আমি তো একবার দেখা হয়েছে আমার সাথে। তোর সাথে তো কন্ট্যাক্ট হয়েছিল বলি মালিকের। হয়েছিল বাস হচ্ছে 10 মিনিটের কথা, যে হ্যাঁ কত ভাড়া এই ওই, তো এটাই ছিল ভাই। আই গেস কিছু কিছু তো ছিল, মানে এরকম ঘটনা ঘটছে রুমে। রুমে তো সেটাই। আম, কিছু তো একটা মানে এনার্জি ছিল বলতে পারিস। থাকতে পারে, দেখ ওরা ভালো বুঝবে, আমি তো গিয়ে কিছু বুঝিনি, আমার তো ল্যাপটপ খুঁজতেই 3.5 ঘন্টা গিয়েছে, আর আমি কি বুঝবো। প্লাস ওর কান্নাও থামাতে হয়েছে আবার গিয়ে। এটাই। এটাই। হুম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনাটি আজকের কমেন্ট সেকশনে জানাবেন। আর নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করুন আমাদের ইমেল অ্যাড্রেসে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।